সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বোমা মেরে মানুষ হত্যা করা যতটুকু অপরাধ, মদ বিক্রি করে মানুষ মদ সেবন করে ধ্বংস করে এর চাইতে লক্ষ গুণ অপরাধ। এই জন্য আপনি যদি ভাই বিশ্বাস করেন মরতে হবে, আপনার অনেকের মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনি কেমন করে খুব মদ বিক্রি করে টাকাটা আপনি নিজে কান সন্তানদেরকে খাবার, ওই মদ বিক্রির টাকা যদি আপনার পেটের ভিতরে থাকে, আর যদি আপনাকে আজরাইল নিয়ে যায়, তাইলে কিন্তু যাইতে দেরি কবর জাহান্নামের আগুন হইতে দিই না। কারণ মদ বিক্রি আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মদ এবং জুয়া, মূর্তি, তার মানে লটারি, যত রং বেরঙের জুয়া খেলা আছে, এমন কি মদ আছে, সবগুলিকে মহান আল্লাহ পাক শয়তানের কাজ বনে আল্লাহ কায়িত করেছেন। তার মানে যারা লেবাসদারি আছে, টুপি আছে, পাঞ্জাবি গায়ে, নামাজও পড়ে, লাখবার হজ করলেও ওই হলো আস্ত একটা শয়তান। তাহলে আমরা চিরতরে মদ আমরা ছেড়ে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণটা হচ্ছে ভাইরা আমার, যেই ব্যক্তি নিজের চিনে না সে কি আর মানুষ? আমার দিকে আপনি তাকান, আপনার দিকে আপনি তাকান, আমার দিকে আমি তাকাই, আসর না দিকে আল্লাহ পাক এই যে আমাকে আল্লাহ দুইটা চোখ দান করেছেন, আল্লাহ দুইটা কিডনি দিয়েছেন, দুইটা পা দিলেন, দুইটা হাত দিলেন। কেন? আল্লাহ পাক এত ভালোবাসি বান্দাকে, আল্লাহ পাক দুটা করে দিয়েছেন। যদি আমার বান্দার একটা চোখ যদি অচল হয়, আমার বান্দা অন্য চোখ দিয়ে চলবে। সুবহানাল্লাহ। আমার বান্দার যদি কিডনি একটা নষ্ট হয়ে যায়, আমার বান্দা দ্বিতীয় কিডনি যদি ভালো থাকে এটা দিয়ে চলবে। আর আজকে আমরা মদ সেবন করে করে কিডনিটাকে নষ্ট করে ফেলতেছি, চোখটাকে আমরা নষ্ট করে ফেলতেছি, ব্রেনটাকে আমরা নষ্ট করে ফেলতেছি। এজন্য ভাইরা আমার, আজ থেকে আমরা মদ ছেড়ে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা, আওয়াজ দিতে হবে, ঠিক নেই? 10 লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা এ দেশে মিশাই আছে লাখ শহীদের রক্ত কানা। দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ জুড়ে দাঁড়িয়ে রই শত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশের আকাশে আজ নাস্তিকতার গণকথা। দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। কথা কন? আল্লাহ বলছে মদ খাওয়া হারাম, আর ওরা বলে কি মদ খাওয়া নাকি জায়েজ আছে। আপনাদের কষ্ট হইতেছে? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল গুঠা। দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা। জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, যারা মুমিন তাদেরও কি মরণের সময় কষ্ট হবে নাকি? আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন দেখি বলেন, রে আয়েশা শোনো, মুমিনের মরণের সময় কষ্ট হবে। ওগো আল্লাহর নবী, মুমিনের যদি মরণের সময় কষ্ট হয়, আবার নাফরমানের মরণের সময় কষ্ট হবে গো, তাহলে মুমিনের ইজ্জত আর সম্মান রইল কোথায়? আমার নবী তখন ডেকে বলেন, এরে শোনো,
মুমিনের মরণের সময় কষ্ট হলেও মুমিনের কষ্টটা কষ্টদায়ক থাকবে না, মুমিনের কষ্টটা আনন্দিত হয়ে যাবে। তা আমরা সকলে কি আনন্দিত হতে চাই কিনা? অন্তর থেকে হিংসা অহংকার বাদ দিবেন এই মুহূর্তে যে আলোচনা শুনতেছেন। কারণ কবরের রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল, দিলটাকে প্রশস্ত করে বয়ানগুলো শোনেন। হতে পারে আমার আপনার জীবনের শেষ রাত্রি আজকে হতে পারে। কি কথা বলুন না কেন? তার মানে আমার নবী তখন ডেকে বলেন, রে শোনো, মুমিনের মরণের সময় কষ্ট হলেও মুমিনের কষ্টটা আনন্দিত হয়ে যাবে। শুধু তাই নয়, মুমিনকে আইসা ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলবেন, আমার বান্দা বান্দির কাছে যাই আমার সালামটা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সালাম দিব, আল্লাহ নিজে করণে বলে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আয়েশা বলবে, আল্লাহ তোমারে সালাম দিছে। তার মানে আল্লাহর সালাম হইব, আর ফেরেশতারা আয়েশা জান্নাতের সুসংবাদ দিব। বলুন তো দেখি তার সুন্দর মরণ হবে কিনা? কিন্তু শর্ত হলো সুন্দর মানুষ হতে হবে। তো আমার বিষয়টা হচ্ছে এটাই, যারা মাদক ব্যবসা করতেছেন, যারা মাদক সেবন করেন, আমরা যদি সুন্দর মরণ চাই তাহলে আল্লাহর নিষেধ মানতে হবে। কি কথা কন না কেন? আল্লাহর নিষেধ মানতে হবে কিনা? মদ খাওয়া কি জায়েজ না না জায়েজ? মদ বিক্রি কইরা মানুষের খাওয়া নাকি সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে মদ খাওয়া কিন্তু এক সময় জায়েজ ছিল। বিস্তারিত সব বলবো আমি। এই 40 থেকে 45-50 মিনিট কথা বলার পরে আলহামদুলিল্লাহ আমার পরের আলোচক আসবে ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমরা শুনি। কারণ এই মাদক এমন এক ভয়াবহ একটা পানি, এই মাদকের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কি কথা কন না কেন? আমার আপনার নবী যখন হিজরত করে মদিনায় যায়, নবী আমার গিয়া দেখেন সাহাবী কেরাম মদ পান করে। কারণ মদের বিধান তখনও নাজিল হয়েছে না, নিষেধের বিধান। নবী আমার দেখেন সাহাবী কেরাম মদ খা। এক পর্যায়ে সাহাবী কেরাম আমার আপনার নবীজির কাছে প্রশ্ন করলেন, ওগো নবী, মদ সম্পর্কে আমরা জানতে চাই। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মদ খাওয়ার ভিতরে লাভও আছে, ক্ষতিও আছে। লাভও আছে, উত্তর দিবেন, লাভও আছে, ক্ষতিও আছে। কিন্তু লাভের থেকে ক্ষতিটা বেশি। তার মানে 5% লাভ আছে, 95% ক্ষতি আছে। তার মানে মদ খাওয়া তখন জায়েজ ছিল। ওই সময়ের মদ আর আমাদের বাংলাদেশের বর্তমানের মদ ব্যবধান আছে না নাই? সাবধান, আপনারা সকলে উত্তর দিবেন, কারণ আমরা তো মুসলমান এখন সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গেছি। কি কথা কন না কেন? যেমনি বাতাস এমনি ফাল। কথা কন না কেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? একই একই সবই গেল, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলুন না কেন? আওয়াজ জোরে দিতে হবে, জোরে বলুন, ঠিক নেই? একই একই সবই গেল, আমার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে বহু বছর পেরলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা পুরা ডিমো পাইছি না। কথা বলুন, ঠিক কিনা? আমাকে ভোট দিবা, অমুক করবা, তুমুক করবো, হুমায়ুপুরে বিরিবান দিয়ে দিব, কইতে পাইতো বন্ধ বান্ধে নাই। অনেকে আছে সুর বাট পাড়ারা অনেক কিছু কিনেছে, আমরা কিছুই পাই নাই। জোরে বলুন, ঠিক কিনা বলুন? স্বাধীনতার বয়স পেড়ে বহু বছর পেরলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির বুলি শুনতে শুনতে আমরা হইলাম পেরেশান, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথা বলুন না?
সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে ছম্পিয়ান, শান্তির বুলি শুনতে শুনতে আমরা হইলাম পেরেশান। নেতা নেত্রীর লাফালাফি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। তাই সতর্ক হওয়ার দরকার, মাদককে দেশ থেকে হটাতে হবে। তার এক নাম্বার দরকার হলো হাতে হাত রেখে সকলে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য স্লোগান দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আসুন একটু জিকির করি, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার আপনার নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে যান, গিয়ে দেখতেছেন সাহাবী কেরাম মদ পান করে। আমাদের বর্তমানের মদ আর তখনকার মদের মধ্যে ব্যবধান আছে না নাই? ওই সময় মদ কে দিয়া বানাইতো? ওই সময় মদ বানাইতো শুকনা খেজুর আর পাকা খেজুরের রস দ্বারা। আর আমাদের বাংলাদেশের মদ কত কয় না কা পায়খানার চারণ নিকৃষ্ট। কতক্ষণ ঠিক নেই, পায়খানার থেকে আরো নিকৃষ্ট। তার মানে আমরা ফেসবুকে দেখতে পাই, আমার মনে হয় এর ভিতরে বইয়া পায়খানাও করে, প্রস্রাবও করে, তুতু ফালায়, এমনকি কত পচা বানায় মেশিনে কেমিক্যাল দিয়ে আমাদের বাংলাদেশের মানুষদেরকে খাওয়ায়। তার মানে যে কত বড় বুকা আর কত বড় মগা। তার মানে কুকুর পর্যন্ত পচা জিনিস খায় না, ওই বেটা পচা খায়। তার মানে কুকুর থেকে আরো নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা বলুন? আমার আপনার নবী তখন তাকায়া দেখি সাহাবী কেরাম মদ খায়। এক পর্যায়ে মদ সম্পর্কে আমার নবীকে যখন প্রশ্ন করলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ওগো হাবিব আপনি জানায়া দেন মদের ভিতরে উপকারও আছে, লাভও আছে। তবে লাভ থেকে উপকারও আছে আর ক্ষতিও আছে, তবে ক্ষতির মাত্রাটা বেশি। এই আয়াত যখন সাহাবী কেরামদেরকে শোনায়া দিলেন, সাহাবী কেরাম এমন এমন সাহাবী আছে জীবনের তরে মদ পান, এরপর সাহাবী কেরাম মদ খায়। এক পর্যায়ে একজন সাহাবী মদ পান করে যখন নামাজের মধ্যে গিয়া দাঁড়াইছেন, এক পর্যায়ে সাহাবী নামাজের ভিতরে সূরার ভিতরে পেঁচ লাগায়া দিছেন। আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে আবার সতর্ক করলেন, তোমরা মদ পান করবা ঠিক আছে, তবে তোমরা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের মধ্যে দাঁড়াও না, নামাজের দ্বারা কাছেও যাও না। তার মানে প্রথম মদ হারাম হইছে, এক প্রকারে কি বলছে, লাভও আছে ক্ষতিও আছে। এরপর সাহাবী কেরাম উত্তর দিবেন মদ খায়। এরপরেও আল্লাহ পাক যখন আরেকটি আয়াত নাজিল করলেন, এরপরও সাহাবী কেরামদেরকে সতর্ক করলেন যে নামাজে যাওয়ার মানে মদ না কি নামাজে যাইবা না। এরপরেও নামাজে যাওয়ার আগে মদ খায়। খাওয়ার পরেও এক পর্যায়ে সাহাবী কেরাম যখন নিশা ছুটে যায়, এরপরে যায় নামাজে দাঁড়ায়। কারণ একজন সাহাবী নামাজের ভিতরে দাঁড়াইছিল, সূরার ভিতরে পেঁচ লাগায় দিয়েছে। আল্লাহ পাক তারপরে সূরাতুল মায়েদার 90-91 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে, মহান আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মদকে আল্লাহ হারাম করে দিয়েছে। অথচ আজকে আমাদের সমাজে মদ খাওয়ার লাগে মানুষে দাওয়াত দেয়। কি কথা কন না? কয়েকদিন আগে ফেসবুকে আপনারা দেখছেন ফালাগানের একজন শিল্পী, আপনারা তো দেখেন না, আমরা দেখি, কারণ আমাদেরকে অনেক জায়গায় বিষয় ভিত্তিক আলোচনা দেয়, তো আমরা বলতে হয়। এক জায়গায় দেখছি ফালাগানের ভিতরে কইতেছে যে কেউ যদি সিদ্ধি খায়া নামাজ পড়ে, ইবাদত করে, সিদ্ধি নাকি হেল লাগে যায় দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার তার এক শীর্ষ উনি আবার এই কথা বলছে
তার মানে মেয়াদ ছাড়া গাঞ্জা খাইছে, মেয়াদ ছাড়া এই ওষুধ খায়া বলতেছে আল্লাহ নাকি এক কথায় নাকি এক মুখে নাকি 12 কথা বলে। আজকে আমাদের সমাজে মাদক বিক্রি হয়, মদ কে ডিট ছাড়া মানুষের ব্রেন নষ্ট হয়ে যায় কথা বলে। আজকে আমরা কথা বলতে সাহস পায় না, কারণ আজকে আমরা সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গেছি। বুঝতে হবে এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামাদের দেশ, যা মনে চায় তা হতে দেওয়া যাবে না। সকলে সতর্ক হতে হবে। কথা বলেন না কেন? দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। আওয়াজ দিতে হবে, ঠিক নেই? দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, এ দেশে মিশে আছে লাখ শহীদের রক্ত কানা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ জুড়ে দাঁড়িয়ে রই শত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশের আকাশে আজ নাস্তিকতার গণকথা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। কথা কন? আল্লাহ বলছে মদ খাওয়া হারাম, আর ওরা বলে কি মদ খাওয়া নাকি জায়েজ আছে। আমরা কষ্ট হইতেছে? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল গুঠা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। যারা আজ চিল্লাইতাছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। কথা বলুন না কেন? যারা আজ চিল্লাইতাছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মুদের হলো বদনসিবার কপাল পাটা, আসলে মুদের হলো বদনসিবার কপাল পাটা। তাই যায় বাড়ে বাড়ে ওদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। এর যুবক ভাইরা আমার, মাদক চিরদিনের জন্য আপনি না করে দেন, কারণ মদ আপনি বিক্রি, যিনি বিক্রেতা ওনার আগে কয়। কথা কন না কেন? আমগ এলাকায় মনে হয় সব ফেরেশতা, কেউ মদ বেচে না, আসেনি? কথা কন, আসেনি? না না, সব ফেরেশতা আছে না। তার মানে আমার দেশ নিয়ে আমরা গর্ব করি, সারা বাংলাদেশে আমি যাই। কথা কি বুঝতে পারছেন? গর্ব করে বলি। কিন্তু আমাদের দেশ এখন কি যে হয়ে যাচ্ছে, আমরা ছোটবেলা যত দুষ্টমি আমরা করছি, পাশের বাড়ির চাচারা দেখলে ও দূর। কথা কন না কেন? আর এখন রাস্তায় বয়া পি বায়ার গেলে আওয়াজ দিবেন, ঠিক নেই? ঠিক কালে আপনারা গলিব, ফুতের সামনে গলিব, হুজুরে ঠিক। কথা কন না কেন? ছেলের সামনে তোমরা কিছু কইতে পারি না, আমরা ছেলে করে ডরাই। যদি বললেন ঠিক নেই, তার মানে আমার যারা মদ বিক্রি করে তাদের কাছে আহ্বান, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। বোমা মেরে মানুষ হত্যা করা যতটুকু অপরাধ, মদ বিক্রি করে মানুষ মদ সেবন করে ধ্বংস করে এর চাইতে লক্ষ গুণ অপরাধ। এই জন্য আপনি যদি ভাই বিশ্বাস করেন মরতে হবে, আপনার অনেকের মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনি কেমন করে খুব মদ বিক্রি করে টাকাটা আপনি নিজে কান সন্তানদেরকে খাবার। ওই মদ বিক্রির টাকা যদি আপনার পেটের ভিতরে থাকে, আর যদি আপনাকে আজরাইল নিয়ে যায়, তাইলে কিন্তু যাইতে দেরি, কবর জাহান্নামের আগুন হইতে দেরি না। কারণ মদ বিক্রি আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মদ এবং জুয়া, মূর্তি
তার মানে লটারি যত রং বেরঙ্গের জুয়া খেলা আছে, এমন কি মদ আছে, সবগুলিকে মহান আল্লাহ পাক শয়তানের কাজ বনে আল্লাহ কায়িত করেছেন। তার মানে যারা লেবাসদারি আছে, টুপি আছে, পাঞ্জাবি গায়ে, নামাজও পড়ে, লাখবার হজ করলেও ওই হলো আস্ত একটা শয়তান। তাহলে আমরা চিরতরে মদ আমরা ছেড়ে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণটা হচ্ছে ভাইরা আমার, যেই ব্যক্তি নিজের চিনে না সে কি আর মানুষ? আমার দিকে আপনি তাকান, আপনার দিকে আপনি তাকান, আমার দিকে আমি তাকাই, আসুন না দিকে আল্লাহ পাক এই যে আমাকে আল্লাহ দুইটা চোখ দান করেছেন, আল্লাহ দুইটা কিডনি দিয়েছেন, দুইটা পা দিলেন, দুইটা হাত দিলেন। কেন? আল্লাহ পাক এত ভালোবাসি বান্দাকে, আল্লাহ পাক দুটা করে দিয়েছেন। যদি আমার বান্দার একটা চোখ যদি অচল হয়, আমার বান্দা অন্য চোখ দিয়ে চলবে। সুবহানাল্লাহ। আমার বান্দার যদি কিডনি একটা নষ্ট হয়ে যায়, আমার বান্দা দ্বিতীয় কিডনি যদি ভালো থাকে এটা দিয়ে চলবে। আর আজকে আমরা মদ সেবন করে করে কিডনিটাকে নষ্ট করে ফেলতেছি, চোখটাকে আমরা নষ্ট করে ফেলতেছি, ব্রেনটাকে আমরা নষ্ট করে ফেলতেছি। এজন্য ভাইরা আমার, আজ থেকে আমরা মদ ছেড়ে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি তো ইনশাআল্লাহ? মদ খাবো না। আর মদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যেখানেই দেখবেন মদ পান করা হচ্ছে, আপনারা প্রতিবাদ করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আমার একটা সতর্কবাণী কথা, কারণ আমার তো ছোটা ফাটা কিছু কথা আপনারা শুনবেন, এটা গুরুত্ব কথাগুলি। কি কথা কন না কেন? আমার প্রতি কারো রাগ আছে? আমার মনে হয় না জীবনে আমি কারো সাথে বেয়াদবি করছি। কথা কি বুঝতে পারছেন? আমি মহাব্বত নিয়ে কথাগুলি বলি। আপনাদের প্রতি আমার কোনো রাগ নাই, আমার প্রতি রাগ রাখবেন না। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, চলতেছি, খাইতেছি, কারোর সাথে বেয়াদবি করার চেষ্টা করি না। কথা কি বুঝছেন? কিন্তু মহাব্বতে কথাগুলি বলতেছি, আমাদের সতর্ক হতে হবে। কি কথা কন না কেন? যেমন ছোট একটি গল্পের মাধ্যমে বোঝায়, আমরা নিজেরা নিজেরে বলে গেছি, খালি চিন্তা করি নিজে বাঁচো, নিজে খাও। কথা কয় না কা? আত্মা যাই হোক চিন্তা। আরে আজকে আমার এক অপর ভাই মদে আসক্ত হয়ে গেছে, কালকে আমার বাতিজা হতে পারে, এরপরে দিন আমার ছেলে হতে পারে। তাই আস্তে আস্তে সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। কি কথা কন না কেন? আলো জোরে বলুন, ঠিক কিনা বলুন? আজকে আমাদের সমাজের যুবকদের কত ভাবে মদ পান করাই দিচ্ছে। আটা, আটা চেনেন না? কি জানি একটা আটা, ওই যে ঢাকা বিভিন্ন স্থানে আমরা ফেসবুকে দেখি, আটা প্যাকেটের আইকা ঠান্ডা না খায় আটা। এরপরে ইয়াবা, কথা কন না কেন? ইয়াবা। এরপরে মনে করেন যে মদ, কত রং বেরঙ্গের নাম দিয়া আজকে আমাদের সমাজে পাচার হচ্ছে, মানুষদেরকে খাওয়াইতেছে। আর আজকে আমরা দেখেও কোনো আওয়াজ দেয় না। মনে রাখবেন, আওয়াজ না দিলেও আল্লাহ কিন্তু ফিরাই আওয়াজ বাড়ি করবো কবরে। আর জোরে বলুন, ঠিক কিনা বলুন? যেমন ছোট একটা ভাগ পাহাড়ের এক পাশে হাঁটতেছে, তো এক লোকে বকরি পালে, তো বকরির পাল নিয়ে পাহাড়ের কাছে যাওয়ার পরে তো উনি যখন ঘাস পান করাইলো, যা খাবার বকরিদেরকে খাবার খাওয়ানোর পরে যখন চলে আসবে, তো বাঘের বাচ্চাটাও ওনার সাথে ওনার আরামের ভিতরে চলে আসছে। তো এক পর্যায়ে আস্তে ধীরে 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 বাঘের বাচ্চাটা বড় হইতেছে। যখন বাঘের বাচ্চা বড় হয়ে গেল আর বকরির বাচ্চাও আস্তে আস্তে বড় হইতেছে, তো বকরির বাচ্চার তো বেটাও আছে বেটিও আছে, বড় বড় শিং উঠতেছে। বাঘের বাচ্চাকে বারবার খালি শিং দিয়ে গুতা মারে, পার মারে। আর বাঘ অপেক্ষায় আছে যে কোন সময় আমার শিং উঠবে, আমিও তার প্রতিবাদ করব। কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? সতর্ক হন, কারণ আমরা তো চোরা বাড়া কথা কয় আপনাদের মহাব্বতে। বলেন তো দেখি, কিয়ামতের আগে কি বাঘের বাচ্চার কি শিং উঠবে? কতক্ষণ উঠবে? উঠবে না। এক পর্যায়ে যখন এভাবে বাঘের বাচ্চা বড় হইতে হইতে মোটামুটি একটু বড় হয়ে গেছে, তো একদিন পাহাড়ের উপরে এক বাঘ বসে বসে আরাম করতেছে। হঠাৎ দেখতেছেন
বাঘের বাচ্চার চিৎকারের আওয়াজ তার কানে আসতেছে। তো বাঘ তাকায় দেখতেছেন বকরি ছাগল বলি ওটাকে আঘাত করতেছে শিং দিয়া, ও চিল্লায়। তখন উপর থেকে ওই বড় বাঘ একটা হুঙ্কার দেওয়ার পরে সমস্ত বাঘ দৌড়তেছে, মানে এই বকরির পাল দৌড় দিছে। তো বকরির সাথে সমস্ত বকরির সাথে আবার বাঘের বাচ্চাও দৌড় দিছে। উপর থেকে লাফ দিয়া নেমে বাঘের বাচ্চার লেজ ধরে টান দিয়ে বলতেছেন, তুই দৌড়স কে? বলতেছে, হেতে দৌড়ে তাই আমিও দৌড়ি। বলতেছে, বেটা তুই দৌড়াবে কেন? তোরে দিয়ে কেন হেতে দৌড়াইব? কথা বলুন না কেন? তোরে দিগা ওরা দৌড়াইব, তুই দৌড়াতে কেন? বলতেছেন কেন? তুই নিজের পরিচয় ভুলে গেছ, তোর পরিচয়টা আগে তোকে জানাই দিব। চল, নদীর পাড়ে গেছে। তো যাওয়ার পরে বলতেছেন একটু পানি খা। সাগরের পানি একটু ক্লিয়ার থাকে, খালা রং থাকে। বলতেছে পানি খা। পানি খাওয়ার পরে দেখতেছেন উঠার পরে একটু গরম গরম ভাব। কিরে কি খবর? বলতেছেন, বস গরম গরম ভাব, তার মানে আমনার মতই তো আমি। বলতেছে, আমি যেমন তুই তেমন। তোকে আজ পর্যন্ত বহুদিন পর্যন্ত এই বকরি শিং দিয়ে আঘাত করেছে, তুই প্রতিবাদ করবো অপেক্ষায় আসত। তার মানে তুই নিজের পরিচয় বলে যাওয়ার কারণে তুই আজকে মার খেয়েছ। ঠিক আজকে পরিচয় তুই বুঝতে পারিস, আজকে থেকে মার খাইবে না। ওদেরকে তুই হুঙ্কার দিয়া দেখবে, থারানোর চেষ্টা কর। তোকে দেখে হাজারো ছাগলের ফাল পালাতে বাধ্য হবে। ঠিক আমাদের সমাজে আজকে আমরাই ঠিক নেই। এই জন্য আমরা আজকে নিজের পরিচয় বলে গেছি। দিন থেকে দূরে, নামাজ থেকে দূরে, আল্লাহর ভয় থেকে দূরে, হারামকে হারাম মনে করি না, হালালকে হালাল চিনে আমরা চলতে পারতেছি না। নাই কোনো আদব, নাই কোনো আমাদের চলাফেরার স্টাইল, মানে নবীর সুন্নত। আজকে কেমন জানি আজকে আমরা সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গেছি। যদি কাফির, এমনকি নাস্তিক, এমনকি সুর বাটপাট ডাকাতদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি, অবশ্যই আমাদের সমাজ কোরআনের সমাজ হয়ে যাবে। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, যারা মুমিন হয়ে যাবে তাদের কোনো ভয় নেই, মুসলমানের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। মুমিন সব জায়গায় বিজয় হবে, শর্ত হলো তোমরা যদি মুমিন হয়ে যাও। এই জন্য ভাইরা আমার আলোচনা শেষ, আর মাত্র 20 মিনিট কথা বলবো। আল্লাহ পাকের হুকুম এমন ভাবে গুরুত্ব দেওয়া লাগবে, কারণ আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, মদ এটা এমন একটা পানি, এটা খারাপ নাপাক পানি। এই পানির দ্বারা মানুষ ধ্বংস হয়ে যায়। মদ, জুয়া, মূর্তি, লটারি, যত প্রকার এই কাজগুলো আছে সবগুলি হলো শয়তানের কাজ। আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ বলেন, এ থেকে তোমরা কি করো? বিরত থাকো, যেন তোমরা সফল কাম হতে পারো। দ্বিতীয়বার আল্লাহ পাক সূরাতুল মায়দার 2 নম্বর আল্লাহ 91 নম্বর আয়াতে বলেন, মদ জুয়া দ্বারা শয়তান তো এটাই চায়, মদ জুয়া দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করা। কথা হয় না? এই এই আপনারা উঠেন কেন? এই পিছনের মানুষ সকলে হাত তুলুন, হাত তুলুন। আল্লাহকে দেখান, আমাকে না। নারায়ে তাকবীর, হাত নামান। আচ্ছা আপনারাই কোন, এই আলোচনাটা আমাদের সমাজে দরকার আছে না নাই? যদি বলুন দরকার আছে না নাই? আমি এখন যেখানে আলোচনা করি এখানে বিষয়ভিত্তিক আলোচনা আমার পছন্দ লাগে, কারণ লাড়ে সব বয়ে ফেললাম হবে না। কি কথা বলুন না কেন? আলোচনাটা একটু শুনেন, আমাদের সমাজের জন্য অত্যন্ত জরুরি আলোচনা। মদ এবং জুয়া দ্বারা আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। তার মানে মদ জুয়া দ্বারা পরস্পরের মধ্যে শয়তান তো এটাই চায়, তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করা। কি কথা বল না কেন? মদ এমন এক খারাপ জিনিস, মদ খাওয়ার পরে স্ত্রীকেও মার মতো লাগে। কি কথা বল না কেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? মারেও চেনা না, বাবারেও চেনা না,
আর মদের জন্য, মদের টাকার জন্য চুরি বাটপারি ডাকাতিও করে। এমনকি অনেকে আছে মাদকের টাকার জন্য পিতা মাতার জবাই করে দেয়। হুজুর আপনি কেমনে জানলেন? হ্যাঁ, বাংলাদেশে একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, পুলিশ কমিশনারের মেয়ের নাম হচ্ছে ঐশী রহমান, সে এখনো জেলে বন্দী হয়ে আছে। সেই মেয়ে ইয়াবা সেবন করত নিশার টাকার জন্য। যখন মা বাবার কাছে টাকা চাইছে, যখন টাকা দিতে পারে নাই, তখন পিতা এবং মাকে পুলিশ কমিশনার, এমনকি পুলিশ কমিশনারের স্ত্রীকে, বন্ধুদেরকে নিয়ে দুজনকে হত্যা করে ফেলেছে। তাহলে আজকে থেকে আমাদের সতর্ক হওয়ার দরকার। আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা মাদক আসক্ত আছে কিনা, কথা বলুন না কেন? এবার জুয়া, জুয়া ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? জুয়া খেলতে যায় বাড়ির বিটারা পর্যন্ত বিচ্ছালা, কি কথা বল না কেন? বাড়ির বিটা বিক্রি করে তা না, নিজের স্ত্রীকে, পর পুরুষকে পর্যন্ত বন্ধক দিয়া দেয়, কি কথা বল না কেন? এবার বুঝুন কত বড় ব্যাকল। নিজে খামাই কইরা, কষ্ট কইরা মদ খাইয়া শেষ করে, জীবনটারে ধ্বংস করে, নিজে কষ্ট করে, রুজি করে, আজকে জুয়া খেলে নিজের সন্তানদেরকে ইতিম করতেছেন, বিঠা বাড়ি হারাইতেছে। ওর মতো বোকা কেউ হইতে পারে? সেই জন্য আজকে থেকে যারা খায় ওদেরকে আহ্বান করব, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার মুরব্বী, আপনি আমার যেই হন না কেন, আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি মেহেরবানি করে এই মদ বিক্রি, এমনকি মদ খাওয়া যুবক বাড়া ছেড়ে দেন। দেখবেন আল্লাহ পাক আপনার রুজির মধ্যে, হায়াতের মধ্যে, আমলে বরকত দান করবে। জোরে বলুন, ঠিক কি না বলুন? জুয়া যে কত খারাপ এটা বলি, এরপরে আমার আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। আমি যেখানে থাকি 2520 নন্দী এলাকায়। তো একদিন আমি এক শাসলে বসে রয়েছি, সুন্দর একটা যুবক অপেক্ষায় আছে, তারে কেউ একটা রুটি দিব, নয়তো একটা চা খাওয়াইব। এক পর্যায়ে যখন কথা বলতে বলতে দোকানদারের সাথে উনি বলতেছে, হুজুর হে কিন্তু সুস্থ মানুষ, ভদ্র ফ্যামিলির একটা ছেলে। আমি বললাম সে এমন হলো কেন? উনি বলল যে হুজুর ও জুয়া খেলার মধ্যে খুব স্মার্ট ছিল। আমারে বলতেছে, আল্লাহ যে বলছেন শয়তান তো এটাই চায়, মদ জুয়া দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে কি করবে? বিদ্বেষ সৃষ্টি করবে। আল্লাহর মধ্যে কোন বল আছে কথার মধ্যে? আল্লাহ পাক কেমন একজন মালিক গো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক একক, সুবহানাল্লাহ বলেন। তিনি অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার মানে আমরা চলতে পারি না আল্লাহ ছাড়া, আল্লাহ চলতে পারে আমাদের কি ছাড়া? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক এমন একজন মালিক, তিনি কাউরে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। তিনি এমনই একজন মালিক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। তিনি এমন একজন মালিক, তিনি যা চান তাই করে। সুবহানাল্লাহ বলেন। তো উনি বলল যে হুজুর কি করবি? অনেক স্মার্ট জুয়া খেলা খেলে, ওরে ভাড়া করে মানুষেরা নিত যে তোরে 5 লাখ টাকা দিব, তুই আমারে খেলে দিবি। তো ওই শাস্ত্রওয়ালা বলল, হুজুর ওই ছেলেটাকে খেলতে নিয়ে গেল, ওই খেলোয়াড়দের সমস্ত টাকা পয়সা সে কি করলো? লাভ করে নিয়ে আস। ওরে একটা গাড়ি আয়না কয়েকজনে ধইরা গাড়ির ভিতরে ঢুকাইয়া নিয়ে গেছে। কেন নিয়ে গেছে এটা আমরা জানি না, যারা খেলাধুলা করে ওরাই জানে। নিয়া হুজুর তার দেহের ভিতরে কি জানি ইনজেকশন পুশ করে দিছে। সুস্থ মানুষ অসুস্থ হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, অথচ এই ছেলের পিছনে এক সময় 7 থেকে 8 জন ঘোরাফেরা করত, বেহিসাব মানুষের টাকা দিত। তার মানে ভাইরা আমার, মাদকের টাকা আর জুয়ার টাকা, যদিও কিছুদিন দেখেন শান্তি, দেখবেন কিছুদিন পরে একটা হাত অচল, কথা হয় না, দেখবেন একটা পা অচল। কি অবস্থা?
তার মানে দেখবেন ব্রেন স্ট্রোক পড়ে একটা মানে যাও পর্যন্ত খাইতে পারে না। এই জন্য আমরা মাদকটা বেচে টাকা আমরা খাবো না। এমনকি আপনারা যারা মাদক বিক্রি করেন, ওরে ভাই আপনি কেমন বাবা, আপনার সন্তানও তো মরে গেলে এগুলা সেইকা বিক্রি করবে, কি কথা বল না কেন? এই জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলে যায় কেউ মদ খাবেন না, কারণ আল্লাহ পাকের আইন সবার জন্য সমান। খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি গরম না নরম? আরো জোরে বলেন, গরম না নরম? হযরত উমরের শাসনামলে তার সন্তান মদ পান করছেন, বিচারটা কেমন হয়েছিল একটু খেয়াল করেন। হযরত উমরের সন্তান মদ পান করছে বলতে মদ খায় নাই, নাবিস খাইছে। কি যে কুরমা গরম দুধের মধ্যে ভিজায়া রাখছে, গরম দুধের মধ্যে কুরমা ভিজায়া রাখছে। এই দুধের মধ্যে, গরম দুধে যদি কুরমা ভিজায়া রাখে তাহলে এটা পরের দিন খাইলে খুব মজা। হযরত উমরের সন্তান উনি যে ভিজাইছে উনি 3 দিন পরে পান করছে, খাইছে। তো হালকা হালকা মুখের মধ্যে গ্রান আসছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারে নালিশ চলে গেছে যে আপনার সন্তান মদ পান করছে। সুবহানাল্লাহ বলেন। যখন এই খবর চলে গেল, তিনি কিন্তু শাসক। হযরত উমর সন্তানকে ডাকছে, মুখের মধ্যে একটু গন্ধ, আর 3 দিন যে এই কুরমাটা ভিজায়া রাখছে একটু মাতলা মাতলা বাবাইছে। হযরত উমর বলতেছে তুমি কি মদ খাইছো? না না আমি মদ খাই নাই। বলতেছেন না তুমি মদ খেয়েছো, মাতলা মাতলা বাপ কেন? দেখেন কেমন একজন বাবা আর কেমন সন্তান, আল্লাহর ভয় কতটুকু, সুবহানাল্লাহ বলেন। হযরত উমর জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ আমার সন্তানকে গ্রেফতার করো। হযরত উমরের সন্তান তিনিও শাসক। জল্লাদ চিন্তা করতেছেন আমি কি শাসকের ছেলেরে কি আমি গ্রেফতার করব, চাকরি হারাইতাম। উমর তিনি কেমন আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন তিনি কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছিল, সুবহানাল্লাহ বলেন। জল্লাদ এবার কি করলেন? গ্রেফতার করলো। খেজুর গাছের পিলারের সাথে লইয়া গিয়া 2টা হাত বাঁধছেন, পা বাঁধছেন। জল্লাদকে ডেকে বলেন শক্ত দেখে একটা শাবক নিয়ে আসো, সুবহানাল্লাহ বলেন। জল্লাদ শাবক হাতে লইয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে যখন আইসা দাঁড়ায় গেল, ডেকে বলতেছেন মাদক সেবনের বিচার হলো 80 দুর্রা, তারে তুমি আঘাত করতে শুরু করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে আবার জল্লাদ আঘাত দিতে আরম্ভ করলেন। 1 থেকে গন্তিছেন 1 2 3 4, এইভাবে যখন এক এক করে 4টা যখন চাবুক দিয়ে আঘাত মারলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি বলতেছেন এরে জল্লাদ আঘাত তো হইতেছে না, তোমার কাছে হতে পারে 4 আর আমি উমরের কাছে 1। সুবহানাল্লাহ বলেন। তার মানে উনি শাসক। বলেন তো দেখি সবার জন্য বিচার সমান কিনা? আওয়াজ আপনাকে ঘুমো ধরছে মনে হয়, আশিস হিসাব আইতাছে যে দোয়া করে মাশাআল্লাহ। আপনাকে ঘুমো ধরছে? জোরে বলেন আমাদের মালিক কে? তার মানে বিচার কি সবার জন্য সমান কিনা? আজকে টাকাওয়ালা যারা, ওদের বিচার হইল শক্তিশালী, গরিবের বিচার নরমাল। কথা কানা কা আল্লাহর কাছে বিচার কিন্তু ওই দিন সমান হবে। কথা বলুন ঠিক কিনা বলো? হযরত উমর এমন একজন সাহাবী, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছিলেন। জল্লাদকে ডেকে বলতেছেন জল্লাদ তুমি আমার সন্তানকে দিতেছো আঘাত, এত আস্তে দাও কেন? জল্লাদের ভিতরে ভয় হলো, শাসকের সন্তানকে আমি আঘাত দিব এটা কিভাবে হয়? তাই আস্তে আস্তে মারতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি নিজে আসন থেকে আইসা জল্লাদের হাত থেকে শাবকটা লইয়া ছেলের পিঠের মধ্যে আঘাত মারতে আরম্ভ করলেন। 1 থেকে নিয়া
একটা দুইটা করে 30টা আঘাত দিলেন। একটা আঘাতে আঘাতে চামড়াটা সিরা রক্ত বাহির হইতে শুরু করে। হযরত উমর এভাবে যখন আঘাত করতেছেন, হাইরে সন্তান তো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এবার 31 এভাবে 1 থেকে আবার 30 35 এভাবে 36 এক পর্যায়ে 40টা আঘাত যখন দিলেন, হযরত ওমরের সন্তান বাঁধা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান মারা গেছে। হযরত উমর কেমন একজন সাহাবী, একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা, ওগো আল্লাহর নবী, আসমানের তারকা পরিমাণ কি কারো আমল নামায় কিনে কাছে? নবী আমার ডেকে বলেন, ওগো আয়েশা আছে। আমার নবী তখন এক পর্যায়ে বলতেছেন আছে। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, সেই লোকটাকে আমি চিনতে চাই। এমনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ওগো আয়েশা, সেই লোকটা হলো আমার প্রিয় সাহাবী হযরত উমর। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নবীজির স্ত্রীরা পর্যন্ত হযরত উমরের বই বাইতো। সুবহানাল্লাহ বলেন। যেমন একদিন আমার নবীজির কাছে একদিন বলতেছে, ওগো নবী, যেদিন আপনি আম্মা জান আয়েশার কামরায় গিয়া প্রবেশ করেন, তাকেন হাদিয়া বেশি আসে। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের বেলায় কম আসে কেন? আমাদের বেলায় কম আসে কেন? তা আমার নবী বলেন, আবু বকরের সাহাবায়ে কেরাম ভালোবাসে, এই জন্য আম্মা জান আয়েশার কাছে আমার কাছে বেশি বেশি হাদিয়া পাঠায়। কন্যা আপনি বয়ানের মধ্যে বলবেন, সবার ঘরের জন্য সমান সমান হাদিয়া আসে। এভাবে যখন বারবার যখন সবাই তর্ক করতেছেন, তার মানে ঝগড়ার নিয়তে না, একটু হাসির নিয়তে, আনন্দের নিয়তে এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমর দরজার আড়াল থেকে সবগুলি শুনতেছেন। হযরত উমর শুনতেছেন, ঘরের ভিতরে আমার নবী কি এক একজন বলতেছেন, আমার ঘরে যেদিন আপনি থাকেন ওই দিন দি কম হাদিয়া আসে। এক পর্যায়ে হযরত উমর যখন ভিতরে প্রবেশ করলেন, এবার আমার নবী তাকা দেখেন একজন স্ত্রীও সামনে নাই। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, ব্যাপারটা কি? নবীজি ঘুরে দেখে হযরত উমর ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন একজন সাহাবী, হযরত উমর সন্তানকে আঘাত করতেছেন। 40টা আঘাত দেওয়ার পরে সন্তান মারা গেছে। রশিটা খুললেন, এক পর্যায়ে নিজেই গোসল করাইলেন। গোসলের পরে নিজেই কাফন পরাইলেন, নিজেই জানাজা দিবেন। জানাজা শেষে সমস্ত সাহাবীদের সামনে, মুসলমানদের সামনে দাঁড়ায় বলেন, আমার সন্তানকে দাফন করে দিব। দাফন করার পরে আপনাদের সাথে আমার একটা পার্সোনাল কথা আছে, কেউ যাবেন না। সুবহানাল্লাহ। এবার হযরত উমর তার সন্তানকে যখন কাফন দাফন, হযরত উমর 40টা দিলেন। সাহাবী কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমার সন্তান এই অপরাধে লিপ্ত হয়েছে, আমি তাকে 40টা আঘাত দিলাম, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আল্লাহর সামনে যেন সন্তানের হক পক্ষ হয়ে আমার আল্লাহর আদালতে যেন আমার না দাঁড়াইতে হয়, তোমাদেরকে সাক্ষী রেখে আমার সন্তানের কবরের মাটির উপরে বাকি 40টা দৌড় আমি মেরে দিলাম। এই জন্য ভাইরা আমার, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য সুন্দর একটা মরণ চাই। আমাদের সকলের উদ্দেশ্য হলো মরার পরে সুন্দর একটা জান্নাত চাই। কথা বলুন না কেন? সত্য হলো পবিত্র হয়ে কবরে যেতে হবে। হায়রে কত মানুষ কতভাবে চলে যাইতেছে। কয়েকদিন আগেও ফেসবুকে দেখলাম টিলার মেশিনের ভিতরে একজন পয়রা মারা গেছে। কথা বলুন না কেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য আমি আর আপনি মরে যাব। তাই আসুন দিলটা কি পবিত্র বানায়। ভিতরে যে খাবার আছে এই খাবারও হালাল খাবার ভিতরে দেয়। এই জন্য ভাইরা আমার, মদ জুয়া এগুলো থেকে আমরা দূরে থাকবো। আর যারা বিক্রি করবেন, আপনাদের কাছে আমি একটা কথা মেসেজ জানায় দিতে চাই, আপনি যেমন সন্তান কিন্তু এমন হবে। কথা বলুন না কেন?
এই জন্য ভাইরা আমার হাতে পায়ে ধরে বলে যায়, মদ খাবেন না, মদ বিক্রি করবেন না, জুয়া খেলবেন না, জুয়ার টাকাও আপনি খাবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করার জন্য বলেন আমিন। আর যুবকের আরেকটা আবদার করছে, আলোচনা করতাম, শুনবেন? আরেকটা আলোচনা হইল আরেকটা বিষয়, কারণ যুবকদের পক্ষ থেকে তো অনেক আবদার, কথা কি বুঝছেন নি? আবার আরেক যুবক আরেক আবদার করছে, আবদারটা হইল পিতা মাতার খেদমত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের কার কার পিতা মাতা আছে একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। পিতা মাতার খেদমত সবাই করবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? কারণ আল্লাহ পাক তিনি বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হলো আল্লাহ পাক বলেন যে পিতা মাতার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ বলেন। কারণ পিতা মাতার খেদমত না থাকলে আল্লাহ পাকের কাছে দামি হওয়া যাবে না। এই পৃথিবীতে সবাই স্বার্থপর হতে পারে, পিতা মাতা স্বার্থপর না। কি কথা বলুন না কেন? কিন্তু আমাদের সমাজে আলোচনা, সবাই মন দেন, সবাই মনোযোগ দেন আমার দিকে। আমাদের সমাজে অনেকে পিতা মাতার সাথে অভিমান করে থাকি। কি কথা কন না কেন? যে ভাই কি সমস্যা, আমার মা এটা দিছে না, আমার বাপ ওইটা দিছে না। কি কথা কন না কেন? তাই মা বাবার সাথে কথা কয় না, কিছু দেয় না, এটা কোনো কথা হইল? এক উঠা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন? কি কথা বলুন না কেন? শোধ করতে পারবেন? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়ে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহু আকবার বলেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। আওয়াজ দিতে হবে, জোরে বলুন ঠিক কিনা? এত আসতে না, জোরে বলুন ঠিক কিনা বলুন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করানো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে তোমায় দিল কত সুখ। 2 বছর পান করিল মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে তোমায় দিল কত সুখ। কি কথা বলুন না কেন? কি পায়া সেই ছেলে মাকে, কি পায়া সেই ছেলে মাকে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। ওয়াইসুল কারণী নাম শুনছেন না? আমার নবীজির কাছে একটা পত্র পাঠাইছে, বলতেছে ওগো আল্লাহর নবী, আপনার কাছে এসে আপনারে দেখতাম, আপনারে দেখে আমি সাহাবী হতাম। কারণ কেউ যদি আমার নবীকে ঈমান অবস্থায় দেখে তাইলে তার জন্য জাহান্নামের আগুন হারাম। নবী আমার তখন দেখে বলেন, ওয়াইসুল কারণীর চিঠি পাইয়া খুশি হয়ে গেলেন। ওয়াইসুল কারণী নিজ দিয়া লেখছেন, নবী গো আপনার কাছে এমনি কেমনে আসবো গো নবী, আমার মাঝে অসুস্থ। আমার নবী তখন ডেকে বলেন, ওয়াইসুল কারণী চিঠির উত্তরে আমার নবী লেখা দিয়েছেন, আমার কাছে আসা লাগবে না, তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, যার মাসে যার বাবা আছে হাতে পায়ে ধরে বলে যায়, আপনি ইতিহাস একটু তালাশ করে দেখুন। আমি আপনি যখন ছোট ছিলাম আমাদের বাবা বাজারে নিয়ে গেলে সমস্যা, আমাদের কষ্ট, আমাদের বাবা বাজারে নিয়ে গেছে, সবজি কিনছেন, মাছ কিনছেন, মুরগি কিনছেন, যা কিনার কিনছেন। যখন বাবা সব কিছু কিনা শেষ,
পকেটে হাত দিয়া দেখছেন বাবার যতটুকু রুজি হোক না কেন কত টাকা আছে, কথা পায় না। আরো জুড়ে বলুন, ঠিক নেই? বাবা মিষ্টির দোকানে ঢুকছেন, আমার সন্তানকে আমি বাজারে নিয়ে আসলাম, দোকানে ঢুইকা মিষ্টি এক কান কিনছেন, আমাদের সামনে দিছি, বাবা বৈশা বৈশা দেখছে আমরা খাইছি। কি কথা কন না কেন? কত ওয়াজ চলে যায় আর কত মাহফিল হয়ে যায়। এমন ডাকাত সন্তান আছে বাবার জন্য মার জন্য বছর 1 কেজি মিষ্টিও দেয় না, কথা কন না কেন? কত ভালো বড়া খায়, কত স্পেশাল স্ত্রীকে নিয়ে ভালো ভালো খায়। হাইরে কেমন জানি বাবাটার আজকে রুজি নাই, ইনকাম নাই। অনেক সন্তান ডাকাত সন্তান আছে পিতা মাতাকে 1 কেজি কমলা আপেল আঙ্গুর কিনে দেন। এই জন্য ভাইরা আমার, নবী আমার বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই হচ্ছে তোমার জান্নাত আর জাহান্নাম। তার মানে পিতা মাতা নারাজ তো আল্লাহ নারাজ, পিতা মাতা খুশি তো আসমান ও জমিনের মালিক আল্লাহ খুশি। হজ করবেন আপনি সৌদি আরব থেকে, কি হয়েছে? লাখবার হজ করলে হজ কবুল হবে না যদি পিতা মাতা আপনার প্রতি নারাজ থাকে। আমরা অনেকে এখানে বসে আছি, মার দোয়া নিয়া হাতে পায়ে ধরে বলি মার কাছ থেকে দোয়া নেবেন, রাজি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি তো ইনশাআল্লাহ? মসজিদ থেকে যখন মসজিদে আমি জুমার নামাজে পড়ানোর জন্য আমি বয়ান করলাম, বয়ানের পরে সমস্ত মানুষকে বললাম, যদি ওই লোকটা না খায়া চিকিৎসার অভাবে যদি ময়রা যায় তাহলে কিন্তু সমাজ আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। তো আমি নিজে 1000 টাকা দিলাম, আপনারা কে কত দিবেন বলেন? আলহামদুলিল্লাহ 16-17 টাকা উঠছে। নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাইরিলাম, এক মুসল্লি বলতেছে, হুজুর হেরে কি টাকা দিতাম। বললাম কেন, সে কি করলো? সে মারে মারছে, সে মারে মারছে। আমি নিজের চোখে দেখছি, ও মারা গেছি, মরে যাওয়ার পরে আমি নিজে তার জানাজা পড়াইছি। তার হাত পা গুলি এমন মোড়া হয়ে গেছিল। আমার দিকে খেয়াল করতেছেন? আমার মুসল্লি, আমি শুনছি তার বউয়ের কথা শুনি না মারে মারছে, এমন হাত পা মোটা হয়ে গেছে, প্রস্রাবের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমি দেখছি হাইরে মা দারে বৈশা বৈশা চিল্লায়া কাঞ্চার বলছে, আল্লাহ আমি তারে মাফ করে দিচ্ছি। কিন্তু মাফ করলে কি হবে? বদদত তো একবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। এজন্য ভাইরা আমার, হুজুরে আপনি মহব্বত করেন, হুজুর দোয়া করলে দোয়া কবুল হবে, এটার কোনো গ্যারান্টি না। দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলে কোনো গ্যারান্টি নেই। মা বাপ যদি দোয়া করে তার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়। ওই লোকটার প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি নিজে দেখছি পাগুলো, দেহের চামড়া গরু ফায়টা ফায়টা মাটিতে তার দেহ থেকে তসা পড়ছে, রোজ মানে পোষ গয়লা গয়লা পড়ছে। ওই ছেলেটা মারা গেছে। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে আহ্বান, বউকে ভালোবাসবেন, ঠিক আছে, বউয়ের জায়গায় বউ রাখবেন, আর মাকেও ভালোবাসবেন, মার জায়গায় মা রাখবেন। তার মানে মার খেদমত করলে আল্লাহ খুশি হয়। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই হচ্ছে তোমার জান্নাত আর জাহান্নাম। আজকে আমাদের সমাজে অনেক যুবক ভাই আছে পিতা মাতাকে কদর করে না, জোরে বলুন আছে না না? তাহলে পিতা মাতার কদর করব তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ পাক বলছেন, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, আল্লাহ তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে তুমি সাক্ষাৎ করো। তার সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম
তার সামনে গিয়া তারে সালাম দিলেন, কথোপকথন হচ্ছেন। এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম তিনি দেখতেছেন ওই লোকটা গোশত বিক্রি করে, একটা পকেটের মধ্যে কিছু গোশত বড়ে বাড়ির দিকে রওনা করছে। সকলে কি আছেন? কথা বলেন, আছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাড়ির দিকে রওনা করলেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি দেখতেছেন কসাই বাড়ির দিকে রওনা করছে। মূসা পয়গম্বর তিনি ডেকে বলেন, আমি কি আপনার বাড়ির মেহমান হতে পারিনি? হে, অবশ্যই আপনি আমার বাড়ির মেহমান হতে পারেন। হযরত মূসা পয়গম্বর তিনি রওনা দিলেন, বাড়িতে চলে গেলেন। ভাইরা আমার খেয়াল করবেন, গিয়ে দেখতেছেন নিজ হাতে তিনি গোশতটা পাক করলেন। পাক করার পরে একটা বৃদ্ধ একবারে বুড়া একটা মহিলাকে নিজে মাথা থেকে পা মালিশ করে গোসল করাইছে। সুবহানাল্লাহ বলেন। গোসল করাইয়া আবার জইলের মধ্যে শুয়াইলেন, হাত পায়ে মালিশ মেখে দিয়ে আমার মুখের মধ্যে কাবার উঠায়া দেয়। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলেন, ও ভাই, তিনি কি বলতেছেন? তিনি হলো আমার মা। ডেকে বলতেছেন, আপনার মার দুইটা ঠোঁট নড়ে। ডেকে বলতেছেন, তোমার মা কি বলে? ডেকে বলতেছেন, আপনি শুনলে অবাক হবেন। আমার মা বলতেছে, আল্লাহ আমার সন্তানকে আপনি আমার নবী মূসা পয়গম্বরের সাথে আপনি জান্নাতে দিয়েন। একজনের জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। মুখ ফাটায়া জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে বলেন, আমার মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে আপনি মূসা নবীর সাথে জান্নাত দিয়েন। মূসা আলাইহিস সালাম তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দার দিকে বলেন, এর ভাই তুমি তো আমার বন্ধু। ডেকে বলতেছেন, কিভাবে বন্ধু? আমারে চিনো না? আমি হইলাম মূসা পয়গম্বর। তোমার মা দোয়া করেছে, দোয়াটা আল্লাহ মন করে কবুল করেছেন। আল্লাহ আমাকে জানায় দিবেন তুমি হবে আমার জান্নাতের বন্ধু। এজন্য ভাইরা আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে সদাচরণ করো। একজন সাহাবী নবীজির কাছে গেছে, গিয়ে বলতেছেন, আমি যুদ্ধের ময়দানে যায়া আমি অনেক নেকি হাসিল করতে চাই। নবীজি বলতেছেন, তোমার পিতা মাতা আছে? বলে, হ্যাঁ তোমার পিতা মাতা আছে। ডেকে বলতেছেন, তুমি তোমার পিতা মাতার খেদমত করো। সুবহানাল্লাহ বলে। এই তো জিগির একসাথে লা ইলাহা, জুড়ে লা ইলাহা। হুজুরকে নিয়ে আসেন, রাকিব হুজুরকে নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালো লাগে না জিকির? কথা ভালো লাগে না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।